আমি জিত দে, নেশা সিনেমা বানানো। এই কলকাতারই একটা আধ কামরার ঘরে ভাড়া থাকি। আমার নেশাটাকে পেশা বানানোর জন্য এই পথ দিয়ে হেঁটে যাচ্ছি। কি বুঝলেন না? বুঝিয়ে বলছি। কয়েকটা শর্ট ফিল্ম বানিয়ে ফেস্টিভ্যালে জিতে টুকটাক কিছু নাম হয়েছে। ইচ্ছে ফিচার ফিল্ম করার। আমার সিনেমাও যাতে হলে রিলিজ হয় সেইটা দেখতে চাই। তাই যাচ্ছি প্রডিউসারকে গল্প শোনাতে। আমাদের দেশে মেয়েদের দেবী রূপে পুজো করা হয়। আবার সব থেকে বড় আয়রনি, সেই দেশেই মেয়েরা নিরাপদ নয়। দেশের প্রতিটা রাজ্যের অলিগলিতেই একই ঘটনা। তাও তো কিছু ঘটনা মিডিয়ার মাধ্যমে বাইরে আসে বলে আমরা জানতে পারি, আর বাকি ঘটনাগুলো সময়ের বালিস্তূপে চাপা পড়ে যায়। আমার সিনেমার গল্পটাও ঠিক এরকমই, এক নাম না জানা পাতে না দেওয়া নারীকে নিয়ে। তবে এই নারী আর সাধারণ নারীর মতো নয়। গল্পটার অনুপ্রেরণা কোথা থেকে পেলাম সেইটা আপনাদের বলি। অত চিন্তা করছিস কেন? ওরকম সবারই একটু আধটু হয়। আরে তুই আমার বিষয়টা বুঝতেই পারছিস না। কলকাতা ফিরে আমাকে প্রডিউসারকে গল্পটা শোনাতেই হবে, আর এদিকে মাথায় পুরো গল্পটা খেলছেই না ঠিকভাবে। আরে ক্রিয়েটিভ ব্লক কাটানোর বেস্ট জায়গা হলো যেখানে তুই গেছিস। সবুজে ভরা গ্রাম আর প্রকৃতির হাওয়া, এগুলো এই কংক্রিটের জঙ্গলে পাবি। আরে হ্যাঁ, তোর কথা শুনেই তো সীমা মাসির বাড়িতে এলাম। নয়তো এই অজপাড়া গায়ে কেই বার আসে? সেই কবেই ছোটবেলায় এসেছিলাম। আরে ওখানে সময় কাটা, দেখবি ক্রিয়েটিভ ব্লক ফক সব চলে যাবে। তোর মাথা দিয়ে তিস্তা স্রোতের মতো গল্প বেরোবে রে। বল, ঠিক আছে, একটু হাওয়া খেতে বেরিয়েছি, দেখি কিছু আসে নাকি মাথায়। ঠিক আছে, তুই হাওয়া খা, আমি বাকি এডিটটা কমপ্লিট করি। 5 তারিখ আবার ট্রেলার রিলিজ, কাজটা কমপ্লিট করে না দিতে পারলে আর মাথা খাবে। ওকে, অল দ্য বেস্ট, বাই, রাখলাম।
আচ্ছা, আপনার কি কোনো সমস্যা হয়েছে? না মানে এই সময় এরকম একটা জায়গায় একা বসে আছেন, তাই জিজ্ঞাসা করছিলাম আর কি। কোনো অসুবিধা হলে বলতে পারেন। একটা ভালো মানুষ পৃথিবী ছেড়ে চলে গেল। ভগবান, তুমি ওর আত্মার শান্তি দিও। কি হলো? হাসছেন কেন আপনি? মানুষ না, একটা রাক্ষস পৃথিবী ছেড়ে চলে গেল। রাক্ষস মানে? যে লোকটার মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে সে একটা মানুষরূপী রাক্ষস, একটা খুনি। খুনি? হ্যাঁ, খুনি। আজ থেকে প্রায় 5 বছর আগে পাশের গ্রামের একটি মেয়ের প্রতি ওর চোখ যায়। তাকে ধর্ষণ করে খুন করে, সাথে তার স্বামী ও তার 3 বছরের ছেলেকেও খুন করে সে। পুলিশ? পুলিশ কিছু করেনি? পুলিশ টাকা আর ক্ষমতা থাকলে আইন পুলিশ সব হাতের মুঠোয় চলে আসে। এই লোকটাই গ্রামের সব থেকে প্রভাবশালী লোক, হাতে প্রচুর টাকা। টাকা দিয়ে পুলিশ আর ক্ষমতার ভয় দেখিয়ে এই গ্রামের আর পাশের গ্রামের সবার মুখ বন্ধ করে রেখেছে লোকটা। সেই টাকা না থাকলে স্থান হয় লকআপে, আর টাকা থাকলে ল কাপে। শুধু এইটুকুতেই ক্ষান্ত হয় না। এই গ্রামের এক গরিব চাষি ওর কাছে কিছু টাকা ধার নেয়। সেই টাকা শোধ করতে না পেরে ওরই মেয়েকে সে জোর করে বিয়ে করে। বিয়ের পরের রাত থেকেই শুরু হয় অকথ্য অত্যাচার। রোজ রাতে মদ খেয়ে এসে তাকে মারতে থাকে। পান থেকে চুন খসলেই মেয়েটার ওপর নানান রকম অত্যাচার করতো লোকটা। অত্যাচার করে মনে হয় লোকটা পৈশাচিক আনন্দ পেত। একদিন রাতে লোকটা মদ খেয়ে এসে মেয়েটাকে মারতে মারতে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। তারপর? তারপর সব জায়গায় রটিয়ে দেয়। মেয়েটার নাকি চরিত্রের দোষ ছিল। একদিন বর ওকে পরপুরুষের সাথে দেখে নেয়। সেই লজ্জা ঢাকতেই আত্মহত্যা করে সে, নিজের চরিত্র ঢাকতে। একটা নির্দোষ মেয়ের জীবন নিয়ে তার চরিত্রকে কালিমা লিপ্ত করেছে লোকটা। সবাই ওর কথা মেনেও নিল? টাকা আর ক্ষমতা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে। যারার মুখের কথা শোনেনি, প্রতিবাদ করেছে, তাদের অন্যভাবে মুখ বন্ধ করে দিয়েছে। আজকে সকালে পুজো দেবার সময় প্রদীপের আগুন থেকে ওর ঘরে আগুন লেগে যায়। সেই আগুনেও পুড়ে মারা যায়। ভগবান ওর পাপের ঠিক শাস্তি দিয়েছে। যেই আগুনে পুড়িয়ে ও মেয়েটাকে মেরেছিল, সেই একই আগুনে পুড়েই ওর মৃত্যু হলো। একেই বলে পোয়েটিক জাস্টিস। মানুষকে শাস্তি দিতে ভগবান নয়, মানুষই যথেষ্ট। কে শাস্তি দিল ওকে? আমি। আপনি? আচ্ছা, আপনার পরিচয়টা ঠিক জানা হয়নি। আপনার বাড়িটা? আমি সেই অভাগা স্ত্রী যাকে আগুনে পুড়িয়ে মেরে দুশ্চরিত্রার অপবাদ দিয়েছিল লোকটা। আপনি?
আবার প্র্যাকটিস করো। কিরে, মাথায় কিছু এলো? হ্যাঁ, একটা প্লট এসছে মাথায়। এই দরজা খোল, এক কাকি মাগি, দরজা খোল, খোল দরজা। হ্যাঁ আসছি। এই 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 এতক্ষণ লাগে দরজা খুলতে? হ্যাঁ, এই কি করছিলে তুই? হ্যাঁ, চোখ লেগে এসেছিল আমার। চোখ লেগে এসেছিল নাকি পরপুরুষের সঙ্গে নাস্তি করছিলি? কি বলছেন আপনি এসব আমাকে? তোকে কি বলি বলতো, খানকি মাগি? আপনার সন্তানের আমি মা হতে চলেছি, আর আমাকে এসব কথা বলে চলেছেন আপনি? আমার সন্তানের মা শালি খানকি অন্য কারোর সঙ্গে শুয়ে আসবে আর আমার ঘরে দায় বলতে? অত বোকা আমি না। আপনি কেন বলছেন এরকম? আর রোজ রোজ কেন মদ খেয়ে আসেন আপনি? আপনার সাথে থাকতে আমার ঘৃণা হয়। ঘৃণা হয়? শালা ঘৃণা হয়? ঘৃণা 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 হয়? তোর ঘৃণা হয়? আমি মদ খাইতে ঘৃণা হয়? ঘৃণা? কার পয়সায় মদ খাবো তুই বলবি? আমি কখন ফিরবো না ফিরবো তুই বলবি? তাহলে তুই বলবি? তোকে করবে তো তাহলে মশা। অনেকগুলো হাউসে গল্পটা শোনালাম জানেন তো, কিন্তু কারোরই এই গল্পটা পছন্দ হলো না। ওরা বলছে গল্পে নাকি মশলা নেই। একটা অজপাড়া গায়ে বাস করা সাধারণ মেয়ের গল্প নাকি মানুষের ভালো লাগবে না, মানুষ নাকি রিলেট করতে পারবে না। কংক্রিটের জঙ্গলে থেকে একটা অজপাড়া গায়ে বাস করা সাধারণ মেয়ের গল্প ওদের কাছে ভিত্তিহীন মনে হতেই পারে, কিন্তু একজন গল্পকথক হিসেবে আমি ওই সাধারণ মানুষের কথাগুলো সকলের সামনে তুলে ধরবই।